আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। দেশ এবং প্রবাস থেকে, কাছে কিংবা দূর থেকে যারা আমাদের ভিডিওটি লক্ষ্য করেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সে বিষয়টি হলো যে দোকান খোলার পর প্রথম বিক্রি বাকিতে না করা এবং দোকান খোলার পর অথবা অন্যান্য সময় কোনো ধরনের পণ্য ফেরত না নেওয়া, এই বিষয় নিয়ে। সম্মানিত উপস্থিতি, আমাদের সমাজে একটি ধারণা এবং একটি বিশ্বাস ব্যাপকভাবে প্রচলিত আছে যে যে দোকান খোলার পর প্রথম বিক্রি বাকিতে না দেওয়া এবং দোকান খোলার পর অথবা অন্যান্য সময়, যেমন নাকি রাত্রিতে, পণ্য ফেরত না নেওয়া। আমরা অনেকেই মনে করি যে দোকান খোলার পর প্রথম বিক্রি যদি বাকিতে হয়, তাহলে সারাদিনের ব্যবসা, সারাদিনের দোকানদারি, এতে বরকত নষ্ট হয়ে যায়, অলক্ষণ সৃষ্টি হয়, অশুভ হয়, কল্যাণ ভয়ে আসে না। অর্থাৎ প্রথম বিক্রি যদি বাকিতে হয়, তাহলে আমার সারাদিনের ব্যবসা, সারাদিনের দোকানদারি আমার খারাপ হয়, বরকত হয় না, ব্যবসা কম হয়, এরকম ধারণা আমরা করে থাকি। ঠিক তেমনি ভাবে আমরা কোনো ধরনের পণ্য ফেরত নিতে চাই না, কারণ এতে আমরা বিশ্বাস করি যে পণ্য ফেরত নিলে এটা দোকানদারির জন্য একটা অশুভ বিষয়, অলক্ষণীয় বিষয়। এজন্য আমরা দোকান খোলার পর বাকিতে বিক্রি করা এবং পণ্য ফেরত নেওয়া, এটাকে আমরা অশুভ মনে করি। তো সম্মানিত দর্শক মণ্ডলী, চলুন আজকে আমরা জানবো যে দোকান খোলার পর বাকিতে পণ্য বিক্রি করা অথবা পণ্য ফেরত নেওয়া, এটা ইসলামের দৃষ্টিতে কতটুকু শুদ্ধ এবং সহিহ। সম্মানিত উপস্থিতি, দোকান খোলার পর বাকিতে বিক্রি করা এবং এই বাকিতে বিক্রি করার দ্বারা সারাদিন দোকানদারির বরকত নষ্ট হয়ে যায়, অশুভ হয়, অকল্যাণকর হয়, বরকত নষ্ট হয়ে যায়, এ ধরনের বিশ্বাস রাখা, এটি একটি ভুল ধারণা এবং একটি ভুল বিশ্বাস, এবং ইসলামী শরীয়তের নীতিমালার সাথেও সাংঘর্ষিক বটে। কারণ একজন ক্রেতা যখন নগদ মূল্য দিতে অক্ষম, সে নগদ মূল্য দিতে পারছে না এবং তার জিনিসটা প্রয়োজন, পণ্যটা প্রয়োজন, এবং আপনারও এতটুকু ধারণা আছে, এতটুকু আশঙ্কা আছে যে পরবর্তী সময়ে তার কাছ থেকে আপনি মূল্যটা অবশ্যই পাবেন, সে আপনার মূল্যটা পরিশোধ করবে, আদায় করবে, তাহলে সেক্ষেত্রে বাকিতে বিক্রি করা এটা নেকির কাজ, সোয়াবের কাজ। কেন না, এতে করে একজন মানুষকে সহযোগিতা করা হচ্ছে, উপকার করা হচ্ছে, এবং সাথে সাথে আপনার ব্যবসা হচ্ছে। আর যে বিষয়টা আমরা ধারণা করে থাকি, যে আকীদাটা, যে বিশ্বাসটা আমরা করে থাকি যে দোকান খোলার পর প্রথম বিক্রি বাকিতে হলে সারাদিনের ব্যবসা নষ্ট হয়ে যায়, সারাদিনের বরকত নষ্ট হয়ে যায়, এটা কিন্তু ঠিক না। এটা শরীয়তের নীতিমালার সাথে, আকীদার সাথে সাংঘর্ষিক বটে। কেননা আপনি সারাদিন দোকানদারি করার ক্ষেত্রে বরকতময় হওয়া এবং বরকতময় না হওয়া, শুভ হওয়া এবং অশুভ হওয়া, কল্যাণকর হওয়া এবং অকল্যাণকর হওয়া, ভালো হওয়া অথবা খারাপ হওয়া, এগুলা সব আল্লাহ পাকের হাতে, আল্লাহ পাকের ইচ্ছায়। আপনার তকদিরে যা লেখা আছে তাই হবে। সুতরাং দোকান খোলার পর প্রথম বিক্রি বাকিতে হলে সারাদিনের ব্যবসা অকল্যাণকর হবে, অশুভ হবে, অলক্ষণ হবে, এ ধরনের বিশ্বাস করা ঠিক না। এমনকি এই বিশ্বাসটা শিরকের সাথে সামঞ্জস্য রাখে। অর্থাৎ আপনি দোকান খোলার পর প্রথম বিক্রি নগদে করা, এটাকে আপনি সারাদিনের জন্য বরকতময় মনে করতেছেন, এটাকেই কল্যাণকরের জন্য যথেষ্ট মনে করতেছেন। সুতরাং এ ধরনের আকীদা, এ ধরনের বিশ্বাস, এ ধরনের ধারণা শিরকের সাথে সামঞ্জস্য রাখে। আল্লাহ পাক আমাদের সবাইকে এ ধরনের বিশ্বাস থেকে, আকীদা থেকে, ধারণা থেকে হেফাজত করুক। সম্মানিত উপস্থিতি, আরো একটি বিষয় হলো যে কোনো পণ্য ফেরত নিলে তাহলে দোকানদারিতে অশুভ হয়, অকল্যাণকর হয়, দোকানের বরকত উঠে যায়, বরকত চলে যায়, এই বিশ্বাস করা কতটুকু সহি, কতটুকু শুদ্ধ? সম্মানিত দর্শক মণ্ডলী, যদি পণ্য ফেরত দিতে গেলে দোকানদারের বড় ধরনের কোনো ক্ষতি না হয়, দোকানদারের বড় ধরনের কোনো লস না হয়, বরং শুধু লাভটুকু থেকে সে বঞ্চিত হয়, তবে সেক্ষেত্রে যথাসম্ভব পণ্যটা ফেরত নেওয়াই শরীয়তের উপদেশ। হাদিসে পাকের মধ্যে এ ধরনের দোকানদারদের জন্য ফজিলতের বাণী উচ্চারিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আকাওয়ালা নাদিমান বাইআতাহু আকাওয়ালাল্লাহু আফরাতাহু ইয়াউমাল কিয়ামা। অর্থাৎ কেউ যদি কোনো বিপদগ্রস্ত অথবা লজ্জিত ব্যক্তির পণ্য ফেরত নেয়, তাহলে আল্লাহ পাক তার যত দুষ্ত্রুটি রয়েছে, গুনাহ রয়েছে, আল্লাহ পাক কিয়ামতের দিন তার ওই গুনাহগুলো, তার দুষ্ত্রুটিগুলো গোপন রাখবেন। এই হাদিসটি রয়েছে আবু দাউদ শরীফের 2 নম্বর খণ্ডে 134 নম্বর পৃষ্ঠাতে। সুতরাং আমরা চেষ্টা করব, কোনো ক্রেতা যদি পণ্য ফেরত দিতে চেষ্টা করে, পণ্য ফেরত দিতে আসে এবং আমাদের বড় ধরনের কোনো ক্ষতি না হয়, তাহলে সেক্ষেত্রে আমরা চেষ্টা করব তাদের পণ্যগুলো ফেরত নেওয়ার জন্য। আল্লাহ পাক আমাদেরকে সওয়াব দান করবে, নেকি দান করবে, এর ফলাফল আল্লাহ পাক অবশ্যই আমাদেরকে দিবেন। তো সম্মানিত দর্শক মণ্ডলী, দোকান খোলার পর বাকিতে বিক্রি করা এবং কোনো পণ্য ফেরত নেওয়া,
এটাকে অশুভ মনে করা, অকল্যাণকর মনে করা এবং এটাকে অলক্ষণে মনে করা, এটা শরীয়তের দৃষ্টিতে এবং যুক্তির দৃষ্টিতে, উভয় দৃষ্টিতে এটা বর্জনীয়। সুতরাং আল্লাহ পাক আমাদের সবাইকে এ ধরনের ভুল বিশ্বাস থেকে, ভুল ধারণা থেকে, এ ধরনের আকীদা থেকে হেফাজত করুক। এ বলে আমি আমার আলোচনাটুকু শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।